আমার মারে আমি দেখতে দেখতে যে আপনারা আমার মাকে বাঁচান। আমার মাকে যখন আমার চিকিৎসা করতাম পারলাম না, ভাই বোন আমার সাথে আমার সাহায্য করো। আমার দুইটা বাচ্চা লই আমি এতে বুঝে পাচ্ছি। আমার মা নাই, বাবা নাই, আমার ভাই নেই, আমার কেউ নাই, আমার সাহায্য করো তোমরা। কিছু মুসলিম সাহেবের কাছে আমি চাই, আমার সবের কাছে দোয়া চাই, আমার সাহায্য করবেন। আমি তোমার কাছে দোয়া চাই, আমি সবের কাছে দোয়া চাই, আমাদের সাহায্য করেন। দর্শক, মানুষ মানুষের জন্য আমরা এই কথাটা জানি এবং বলি, তবে এই কথাটার বাস্তব রূপ ধারণ করে যখন মানুষ মানুষের দুঃসময় পাশে থাকে বা এগিয়ে আসে। দুটো বাচ্চা দেখতে পাচ্ছেন আমার সামনে, আর সেই বাচ্চার সামনে আছে তার মা, বিছানায় শুয়ে আছে। আমরা সিলেট MAG উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আছি। এখানে এই দুটি সন্তানের মা অসুস্থতায় ভুগছেন এবং রোগে কাতরাচ্ছেন, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। উনি বাঁচার জন্য আকুতি মিনতি করছেন। ওনার পরিবারের আপনজন বলতে কেউ নেই, এক স্বামী, দুই বাচ্চা আছে। কিন্তু প্রাথমিক অবস্থায় ওনার যে চিকিৎসা বাবদ যে খরচর টাকাগুলো লাগবে, সেটা প্রায় লক্ষর উপরে টাকা খরচ করে ফেলেছেন তার স্বামী। আমরা এই বাচ্চাটার জন্য তার মাকে বাঁচাতে হবে। এই মা বাঁচলে তার বাচ্চারা বাঁচবে। আপনারা জানেন যে এই যে দুটা মাসুম বাচ্চা, তাদেরকে ভরণ পোষণ করতে হলে একটা মায়ের প্রয়োজন হয়। মায়ের অভাব এই সন্তানটা কোনোভাবেই আর কারো মাধ্যমে পাবে না। তাই আমরা চাই তার মাটা যেন বেঁচে ফিরুক। সিলেটের মেডিকেল হাসপাতাল থেকে আসলে আমরা এই ভিডিও ফুটেজটা নিচ্ছি। আমরা চাচ্ছি যে এই অসহায় মায়ের জীবনটা যেন প্রাণে বাঁচে। দেশে প্রবাসে কাছে দূরে অনেকেই এই লাইভটা, এই ভিডিওটা আপনাদের সামনে যাচ্ছে। আপনারা আশা করি কেউ অন্ততপক্ষে সাহায্য না করতে পারলেও একটা করে শেয়ার দেবেন। আমরা চাই এই মাসুম দুই বাচ্চার জন্য তার মাটা যেন বাঁচে। যদিও তিনি হিন্দু পরিবার হয়, তিনি কিন্তু সকল হিন্দু মুসলিম সবার কাছেই তিনি সহযোগিতা চাইছেন। সবার জন্য দোয়া করবেন। আমরা জানি যে আমাদের ইসলামেও আছে, আমরা হিন্দু মুসলিম, আমরা আসলে কেউ কারো ভেদাভেদ করি না। প্রত্যেক অসহায় মানুষের পাশে থাকতে চাই। আসুন না আমরা সবাই মিলে সহযোগিতা করি। সহযোগিতা না করতে পারলেও অন্তত পক্ষে শেয়ারটা দিবেন, অন্যজনকে দেখার সুযোগটা করে দিবেন। বিকাশ নাম্বার দেয়া আছে, আপনারা চাইলে সেখানে তার স্বামীর সাথে যোগাযোগ করে সরাসরি সাহায্য করতে পারেন। শাশুড়িও নাই, শ্বশুরও নাই, কিন্তু সালাসালি বলতে কেউই নাই। তখন শুধু খালি আমার ওয়াইফ আছে। ওয়াইফের আমরা দুটো বাচ্চা, বুঝলি, আমার যা কিছু আছে আগে কয়েলি কি সব 2-2.5 লাখ টাকা কয়েছি। তো এখন ধরার মতো আর কিচ্ছু নাই। কিন্তু ডাক্তাররা এমন একটা ডিসিশন দেয় না যে কত টাকা লাগবে। খালি কয় আপনারা ঢুকে যদি বাঁচাইতে চান টাকা লাগবে। কিন্তু আমি যখন নতুন বাসিন্দাদের বলছি আপনারা যদি টাকা করে যদি আমার ওয়াইফকে যদি হেল্প করো তাহলে আমি বাঁচাইতে পারি। আমার 2টা বাচ্চা, আমি পরে অসহায়। কিন্তু আমার একটা মেয়ে লোক নেই, তারা আপনারা সাহায্য আমার একটু হেল্প করো, তাহলে আমি 2টা বাচ্চার আমি তার মারে রাখতে পারি। আর নইলে আমার মতো ক্ষমতা আমার নাই। আমি যখন নতুন বাসিন্দা, আমি খুব মিলিত আমার লাইফটা দিয়ে আমি চাই কিন্তু আমি সব পাইনি।